বান্দা হিসেবে আল্লাহর দরবারে পরিচিতি লাভ করব, তবে আগে আমাকে কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা জানতে হবে, সেটা শিখতে হবে। সেটা যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন, আর না হলে আমাকে আল্লাহ মূল্যায়ন করবেন না। দুনিয়ার সিস্টেম এবং আখিরাতের সিস্টেমের মধ্যে অনেক তফাৎ রয়েছে। দুনিয়ার সিস্টেম এক ধরনের, আখিরাতের সিস্টেম এক ধরনের। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু অর্জন না করেও অনেক কিছুর মালিক হওয়া যায়, অনেক পরিশ্রম না করেও অনেক কিছুর মালিক বনতে পারে। যেমন বাপের অনেক অঢেল সম্পদ আছে, বাপের ইন্তিকালের পরে ওই সম্পদের মালিক অটোমেটিকলি সন্তান হয়ে যায়। যেমন বাপের ফ্যাক্টরি আছে, সন্তান পরিশ্রম না করে সেই ফ্যাক্টরির মালিক হতে পারে, বিল্ডিংয়ের মালিক হতে পারে, জায়গার মালিক হতে পারে, অর্থ সম্পদের মালিক হতে পারে, বাড়ির মালিক হতে পারে। কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু পরিশ্রম না করে সে সন্তান সেই মালিকানা পেয়েছে, এটা পরিশ্রম করেছে তার বাবা। কিন্তু আখিরাতের সিস্টেম কিন্তু ভিন্ন। আপনি যদি আল্লাহর দরবারে মূল্যায়ন পেতে চান, আল্লাহর কাছে মূল্যায়িত হতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রমের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। আপনার বাবা পরিশ্রম করে আমল করে গিয়েছেন, সেটার আমল কিন্তু আপনার আমল নামায় অ্যাড হবে না। সেই বিষয়টা আপনি মানেন কিংবা না মানেন, স্বীকার করেন কিংবা স্বীকার না করেন, সেটা অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যত আমল করবেন দুনিয়াতে, আমলের যত পরিশ্রম করবেন, আখিরাতে গিয়ে সেই পরিশ্রমের ফল আপনি যথাযথভাবে পাবেন, নয়তো আপনি কোনো দিন সেই আমলের ফল আপনি পাবেন না। সেজন্য আমাদের উচিত দুনিয়াতে থাকা অবস্থায় পরিশ্রমের মাধ্যমে, আমলের মাধ্যমে আমাকে নিজেকে মূল্যায়ন করতে হবে। তো সেজন্য বলেছিলাম দুনিয়ার সিস্টেম আর আখিরাতের সিস্টেমের মধ্যে অনেক তফাৎ রয়েছে। সেজন্য আমাদেরকে আখিরাতের লাইনে মূল্যায়ন করতে হবে, তখন আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন। মূল্যায়নের জন্য আল্লাহ আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি নিজেকে মূল্যায়ন করার জন্য, মূল্যবান বানানোর জন্য, নিজের মূল্যবান, নিজেকে মূল্যায়ন করার জন্য আল্লাহ আমাকে অনেক সুযোগ দিয়েছেন। সুযোগ নয়, অনেক সহজ করে দিয়েছেন। যেমন হজ করা, হজের সওয়াব অর্জন করা, এটা আমাদের সকলেরই আকাঙ্ক্ষা থাকে, ঠিক না? কি বলেন? আমরা সবাই চাই হজ করতে এবং হজের সওয়াব অর্জন করতে, কিন্তু আমরা কি সবাই পারি? আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন এবং যাদেরকে তৌফিক দিয়েছেন, শুধু তারাই পারে হজে গিয়ে হজের সওয়াব অর্জন করতে। তো যারা গরিব, যাদের সম্পদ নাই, যাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই, তারা কি নৈরাশ হবেন? তারা কি মাহরুম যাবেন? আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, অমুককে সম্পদ দিয়েছ, সেই হজ করতে যাচ্ছে, হজের সওয়াব পাচ্ছে, আমাকে সম্পদ দাও নাই, আমি হজ করতে পারছি না। সেই অভিযোগ না করার জন্য, যেন গরিবরা সেই অভিযোগ করতে না পারে,
সেটার জন্য আল্লাহ সেই গরিবদেরকে সহজ একটা সুযোগ দিয়েছেন, যেন সেই প্রত্যেক দিন একটি হজের সওয়াব অর্জন করতে পারে। আপনারা কি জানেন সেটা কি? আমরা অনেকে অনেক কিছু জানি না, জানতে চেষ্টাও করি না। আজকে শুনে রাখুন, গরিবদের জন্য এটা অনেক মূল্যবান একটা বয়ান। গরিবরা যেন মাহরুম না হয়, পেরেশান যেন না হয়, মন যেন ছোট না করে, সেটার জন্য আল্লাহ গরিবদেরকে প্রত্যেক দিন যেন একটা হজের সওয়াব অর্জন করতে পারে, সেই সহজ একটা সুযোগ আল্লাহ দান করেছেন। সেটা হচ্ছে, কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে ফজরের নামাজ শেষ করলো, সে মুসল্লার মধ্যে বসে থাকলো এবং মুসল্লার মধ্যে বসে বসে জিকির আজকার করলো। যখন সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ আদায় করলো। নবীজি বলতেছেন, যেই ব্যক্তি 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ আদায় করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি পূর্ণ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজকে সালাতুল ইশরাক 2 রাকাত পড়েছেন, আজকে একটি হজের সওয়াব পেয়ে গিয়েছেন। আগামীকাল আবার পড়েছেন, আবার আরেকটি হজের সওয়াব পেয়ে গিয়েছেন। তো যেটা বলছিলাম, সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কয়জন সেই সুযোগ গ্রহণ করতেছি? এবং এটা এমন সুযোগ যেটা খুব সহজেই অর্জন করা যায়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো ফজরের নামাজই পড়ি না। তো এই প্রশ্নের জবাব কিন্তু আমার কাছে নাই। আপনি ফজরের নামাজ পড়েন নাই, এটা কি আমি আর জবাব দিতে পারবো? এটার জবাব তো আপনার কাছে আছে। তো বলছিলাম, যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে সূর্য ওঠার আগে আগে এবং সূর্য ওঠা পর্যন্ত মুসল্লায় বসে রয়েছে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ একটি হজের সওয়াব দান করবেন। তো এখন আবার ধনীরা প্রশ্ন করতে পারেন, ধনীরা বলতে পারেন, হুজুর আমি তো অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে আমি হজ করতে গেলাম, এটা আমার উপর আল্লাহ তো, এটা আমার জন্য তো অনেক কঠিন হয়ে গেল, গরিবের জন্য তো এটা সহজ হয়ে গেল। হ্যাঁ, এখানে একটা জিনিস, একটা হচ্ছে হজের সওয়াব, আর একটা হচ্ছে হজের যাওয়ার যে সফরের সওয়াব, সেটা আর একটা বিষয়। আপনি টাকা খরচ করেছেন, সফর করেছেন, সফরের মধ্যে কষ্ট করেছেন, এটার জন্য আল্লাহ আপনাকে এক্সট্রা সওয়াব দান করবেন, এটার জন্য আলাদা সওয়াব। সেজন্য হজের সওয়াব এক জিনিস, সফরের সওয়াব আরেক জিনিস। এখন ধনী যদি জিজ্ঞেস করে যে গরিব যেভাবে ফজরের নামাজের পরে মুসল্লায় বসে থেকে ইশরাকের নামাজ পড়ার কারণে সেই হজের সওয়াব পেয়েছে, আমি কি ধনী হওয়ার কারণে আমি কি সেই সওয়াব পাবো না? এটা প্রশ্ন হতে পারে না? ধনীদের তো প্রশ্ন থাকতে পারে। এটার প্রশ্নের উত্তর আমি আরেকটি হাদিস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, নবীজির জামানায় গরিবরা নবীকে প্রশ্ন করেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে সমস্ত সাহাবীদেরকে, মানুষদেরকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, তারা সেই অর্থ ব্যয় করে বিভিন্ন সওয়াবের কাজ করতেছে, যেমন যাকাত দিচ্ছে, যাকাতের সওয়াব অর্জন করতেছে, দান খয়রাত করতেছে, সেই দান খয়রাতের সওয়াব অর্জন করতেছে, মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, সেটার জন্য বিভিন্ন আমল, বিভিন্ন সওয়াব অর্জন করতেছে। ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো গরিব, আমাদের তো সম্পদ নাই, আমরা মানুষকে দান করতে পারছি না, যাকাত দিতে পারছি না, আমরা কি করব? সেই সওয়াব থেকে কি আমরা মাহরুম যাব? তখন নবীজি তাদেরকে, ওই গরিবদেরকে কিছু তাসবিহ শিখিয়ে দিয়েছেন। নবীজি বলতেছেন, তোমরা যদি নিয়মিত এই তাসবিহগুলো যদি পাঠ করতে পারো, তাহলে গরিব ধনীরা যেভাবে সম্পদ ব্যয় করে মানুষকে দান করার কারণে যে সওয়াব অর্জন করতেছে, সেম সওয়াব তোমরা সেই তাসবিহ পাঠ করার মাধ্যমে তোমরাও অর্জন করতে পারবে। এই কথা নবীজির জবান থেকে যখন এলান হয়ে গেল, তখন ধনীদের কানেও এই কথা পৌঁছে গেল। ধনীরাও আর দেরি করল না, ধনীরাও সেই তাসবিহগুলা শিখে ধনীরাও সেই তাসবিহ পাঠ করতে শুরু করলো। কারণ তখনকার পরিবেশ এখনকার পরিবেশের মতো ছিল না। এখনের পরিবেশ ভিন্ন, তখনের পরিবেশ ভিন্ন ছিল। এখন তো আমরা টাকা কিভাবে অর্জন করি, টাকা কিভাবে অর্জন করা যায় সেটাই চিন্তা করি। একজন মানুষ এক লাইনে টাকা অর্জন করতেছে, আরেকজন মানুষ সেটা শোনা এবং দেখার পরে সেই লাইনেই টাকা অর্জন করার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক না? কি বলেন? আমরা এখন টাকার পিছনে ছুটতেছি, আমলের পিছনে নয়। কিন্তু সেই সময় কিন্তু পরিবেশ ভিন্ন ছিল। সাহাবায়ে কেরামের মনের আকাঙ্ক্ষা ছিল যে অমুক ব্যক্তি এই আমল করে সওয়াব অর্জন করতেছে, আমিও সেই আমল করব। তো ধনীদের কাছে যখন এই সংবাদ পৌঁছলো যে নবীজি গরিবদেরকে বিভিন্ন তাসবিহ শিখিয়ে দিয়েছেন, সেটার কারণে সওয়াব অর্জন করতেছে, এখন ধনীরাও সেই তাসবিহ পাঠ করা শুরু করে দিল। ধনীরা যখন সেই তাসবিহ পাঠ করা শুরু করে দিল, গরিবরা এখন নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে তাসবিহ শিখিয়েছেন সেই তাসবিহ এখন ধনীরা তেলাওয়াত করতেছে, তারাও কি সেই সওয়াব পাবে? তখন নবীজি বলতেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে করুণা করেন যারা এই আমল করেন। কোনো বান্দাকে, কোনো মানুষকে আল্লাহ মাহরুম করবেন না। তো সেই জন্য বলতেছি, গরিবরা যখন সালাতুল ইশরাকের নামাজ পড়ে হজের সওয়াব অর্জন করতে পারে, ধনীরাও যদি ইচ্ছা করে সেও সেই সালাতুল ইশরাকের নামাজ পড়ে দৈনিক একবার হজের সওয়াব সে অর্জন করতে পারে। ধনীদেরকেও মাহরুম করবেন না, গরিবদেরকেও মাহরুম করবেন না, কারণ আল্লাহর কাছে সবাই সমান। তো যেটা বলতেছিলাম, সুযোগ এমন দিয়েছেন, সেই সুযোগ গ্রহণ করা আমাদের জন্য অনেক সহজ, অনেক সহজ। কোনো মানুষ যেন কিয়ামতের ময়দানে উঠে আল্লাহর কাছে প্রশ্ন করতে না পারে, আল্লাহ আমাকে এটা দেন নাই কেন? কোনো গরিব যদি কিয়ামতের ময়দানে উঠে যে আল্লাহকে যদি বলেন যে আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছো, যার কারণে আমি হজ করতে পারি নাই, হজের সওয়াব আমার আমলনামায় আসে নাই, এই কথা যেন বলতে না পারে। এবং কোনো গরিব যদি এই কথা আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছ, আমি হজে যেতে পারি নাই, হজের মতো এত বড় একটি ইবাদত আমি করতে পারি নাই, এই প্রশ্ন যদি আল্লাহকে যদি কোনো গরিব করে, তখন আল্লাহর সাথে সাথে তাকে উত্তর দিবেন, আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম কমপক্ষে দৈনিক একবার প্রত্যেক দিন হজের সওয়াব তুমি অর্জন করতে পারো। যে ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত যদি তুমি বসে থাকতে মাসাল্লায়, এবং তুমি সূর্য ওঠার পরে যদি ইশরাকের নামাজ পড়তে, তাহলে দৈনিক তুমি একটি হজের সওয়াব অর্জন করা, এটা তোমার জন্য সহজ ছিল।
আজ কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় হাজার নয় লক্ষ লক্ষ হজের সওয়াব তুমি নিয়ে আজকে কিয়ামতের ময়দানে আসতে পারতাম। আল্লাহকে যদি প্রশ্ন করেন আপনি, আল্লাহর পক্ষ থেকে কিন্তু জবাব এটা আসবে। তো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহকে কোনো প্রশ্ন করে আপনি আটকাতে পারবেন না। সব লাইনে সব কিছুতে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এমন সুযোগ দিয়েছেন যে সুযোগগুলা গ্রহণ করা যেন আমাদের কষ্ট না হয়, কষ্ট যেন আমাদের না হয়, এমন সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেমন কোনো মানুষ যদি চায় একবার নয় দৈনিক শতবার হজের সওয়াব অর্জন করতে পারবে। প্রত্যেক মানুষ, সেই গরিব হোক, সেই ধনী হোক, সেই ছোট হোক, সে বৃদ্ধ হোক, সে যুবক হোক কিংবা সেই যুবতী হোক, একবার নয় দৈনিক কয়েকবার শতবার হজের সওয়াব সে অর্জন করতে পারে। পারে না? কি বলেন, পারে না? আপনারা তো জানেন, যেই ব্যক্তি তার মা এবং বাবার চেহারা মহব্বত সহকারে যতবার দেখবে সে ততবার মকবুল হজের সওয়াব অর্জন করতে পারে। আপনি ঘর থেকে বের হয়েছেন, যতবার ঘরে ঢুকবেন, যতবার আপনার মা এবং বাবার চেহারা এই নিয়তেই দেখবেন, আপনার মায়ের চেহারার দিকে তাকাবেন, আপনার বাবার চেহারার দিকে তাকাবেন, এই নিয়তেই তাকাবেন যেন আমি আমার মা এবং বাবার চেহারা এই নিয়তেই দেখব, যেন আমি প্রত্যেকবার দেখার সাথে সাথে প্রত্যেকবারের বিনিময়ে আমি একটা মকবুল হজের সওয়াব অর্জন করব। সেই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না। কি বলেন? মা বাবার চেহারা দেখলে হজের সওয়াব পাওয়া যায়, এটা জানে না এরকম মানুষ অনেক কম পাওয়া যাবে। কিন্তু আমরা আমাদেরকে প্রশ্ন করি, আমি আমার মায়ের দিকে তাকাচ্ছি, বাবার দিকে তাকাচ্ছি, কয়জন মানুষ এই নিয়তেই তাকাচ্ছি যে হজের সওয়াব পাওয়ার নিয়তেই তাকাচ্ছি? কয়জন মানুষ এই খেয়াল এই নিয়তেই করতেছি? বিশেষ করে বর্তমান সময়ে যুব সমাজ, যুবকরা মা এবং বাবার দিকে যেভাবে তাকায়, ক্রোধের নিয়তেই তাকায়, এমন চেহারা নিয়ে তাকায় এবং ভাব ভঙ্গিমা নিয়ে তাকায়, এটা তো হজের সওয়াব নয়। এমন রাগ নিয়ে তাকায়, যার কারণে আল্লাহর আরশ তো কাঁপেই কাঁপে, জমিন পর্যন্ত আল্লাহকে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা তার মা এবং বাবার সামনে যেভাবে ব্যবহার করতেছে এটা আমার সহ্য হচ্ছে না, তুমি আমাকে সুযোগ দাও, ওই যুবককে এই মুহূর্তে আমি আমার পেটের ভিতরে নিয়ে আসি। জমিন প্রত্যেক দিন ওই যুবক সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করে, অথচ সুযোগ ছিল আপনার মা এবং বাবার দিকে তাকানোর কারণে আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার, সেই সুযোগ, সহজ সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা নিতে জানি না। আচ্ছা আপনারা বলুন, এটা কি অনেক কঠিন কাজ? বলেন না, এটা কি বেশি কঠিন? আমার মায়ের দিকে আমি তাকাবো, স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা এবং ভালোবাসার নিয়তেই তাকাবো, মায়ের দিকে কোমল দৃষ্টিতে তাকাবো, মায়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবো, বারবার তাকাবো। যদি আমার মা আমার বাবা আমাকে জিজ্ঞেস করে, বাবা তুই আমার দিকে এতবার কেন তাকাচ্ছিস, তখন ছেলে এটা বলতে পারবে, এটা বলার সুযোগ আছে, মা আমি তোমার দিকে তাকাচ্ছি না, আমি মকবুল হজের সওয়াব অর্জন করতেছি। এটা তো বলার সুযোগ আমাদের ছিল, এটা বলতে আপনি তো পারতেন, আমি আপনার দিকে তাকাচ্ছি না,
এটা হজের সওয়াব আমি অর্জন করতেছি। যতবার ঘরের ভিতরে ঢুকবেন, যতবার বাহির থেকে ঘরে আসবেন, ততবার আপনি তাকাবেন। মা এবং বাবা জিজ্ঞেস করলে আপনি বলবেন, আমি তো তোমার দিকে তাকাচ্ছি না, আমি তো আপনার দিকে তাকাচ্ছি না, আমি তো হজের সওয়াব অর্জন করতেছি, হজের সওয়াব দিয়ে আমি আমার আমলনামা বাড়ি করতেছি। আচ্ছা আপনারা বলুন, যেই ব্যক্তি প্রত্যেক দিন যতবার ঘরে ঢুকবে ততবার এক একটা যদি হজের সওয়াব সে অর্জন করে, সে যখন ইন্তিকাল করবে, ইন্তিকাল করার পরে সে যখন কবরে যাবে এবং কবর থেকে যেই দিন কিয়ামতের ময়দানে উঠবে, সেই 1000-9 লক্ষ হজের সওয়াব নিয়ে আল্লাহর কুদরতের আদালতের মধ্যে দাঁড়াতে পারবে। এটা কি বিশ্বাস হয় না? এটা কি আমার কথা? এটা নবীজির কথা। তো কয়জন আমরা সেই সুযোগ গ্রহণ করতেছি? তো আজকে যে সুযোগগুলোর কথা বলছি, এটা আমাদের জন্য অনেক কঠিন ছিল না, খুব সহজ ছিল। তো সেই জন্য বলতেছি, এই মুহররম মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজ মাস এটাও গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই গুরুত্বকে আমরা মূল্যায়ন করি নাই, গুরুত্ব দিই নাই। মুহররমের আজকে 3 তারিখ, আস্তে আস্তে মুহররমের সময়টাও চলে যাচ্ছে। একদিন মুহররমও চলে যাবে, এরপর সফর মাস আসবে, সফরও চলে যাবে, আবার রবিউল আউয়াল আসবে, রবিউল আউয়ালও চলে যাবে। এভাবে আমাদের জীবনের চাকা ঘুরতে থাকবে। একদিন আমার জীবন, আপনার জীবন শেষ হয়ে যাবে, নিমিষে শেষ হয়ে যাবে, আমাদের কোনো খবর থাকবে না। এই গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। যদি আমি নিজেকে মূল্যায়ন করতে পারি, মুহররম মাস নিজেকে মূল্যায়ন করার, মূল্যবান বানানোর অনেক বড় একটা সুযোগ। এটা যদি আমি নিজেকে মূল্যায়ন করতে না পারি, এই ধরনের 1000 মুহররম মাস যদি আমার জীবনে আসে এবং আমি যদি এটা কাজে লাগাতে না পারি, তাহলে মুহররম আমার ভিতরে কোনো ধরনের আসর তাসির সৃষ্টি করতে পারবে না। সুযোগ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সহজ সুযোগ দিচ্ছেন, সহজ সুযোগ, এত বেশি কঠিন নয়। যেমন আখিরাতে কিয়ামতের ময়দানে জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার পরে যখন প্রতিবেশী পরিচিত মানুষকে যখন দেখবে, এক জাহান্নামী আরেকজন জাহান্নামীকে বলবে যে মা সালাকাকুম ফি সাকার। যেমন আমরা কোনো একটা জায়গায় গেলে, আমরা চট্টগ্রামের মানুষ, হাটহাজারীর মানুষ যদি কোনো একটা ডিস্ট্রিক্টে যাই, ওখানে যদি আমার কোনো প্রতিবেশী অথবা কোনো পরিচিত মানুষকে দেখি, তখন আমরা কি জিজ্ঞেস করি? আপনি এখানে কোত্থেকে এসেছেন? আপনি কিভাবে এসেছেন? কেন এসেছেন? জিজ্ঞেস করি না? কি বলেন? ঠিক তেমনিভাবে জাহান্নামে যখন যাবে, প্রতিবেশী এলাকার মানুষকে যখন জাহান্নামী দেখবে, তখন জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তুমি এখানে কিভাবে এসেছো, কেন এসেছো? তখন ওই ব্যক্তি উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়া আমার জন্য অনেক সহজ ছিল। লাম নাকু মিনাল মুসাল্লিন, এটা অনেক কঠিন ছিল না। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা আমার জন্য অনেক সহজ ছিল, কিন্তু এই সহজ কাজ আমি আদায় করি না, যার কারণে আমি জাহান্নামে এসেছি। আসলে তো নামাজ অনেক সহজ, ঠিক না? নামাজ তো তেমন কোনো কঠিন নয়। হ্যাঁ, যদি নামাজ 50 ওয়াক্ত হতো, তাহলে মনে করতাম এটা আমাদের জন্য অনেক কঠিন, কারণ 50 ওয়াক্ত, এটা তো মাত্র 5 ওয়াক্ত, এটা আমাদের জন্য তো অনেক সহজ। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? প্রত্যেক নামাজের মধ্যে যদি আমি 20 মিনিট করে সময় ধরি, 20 মিনিটের চেয়ে তো বেশি সময় লাগে না, ঠিক না? কি বলেন?
প্রত্যেক ওয়াক্তে নামাজ আদায় করতে যদি আমার 20 মিনিট সময় লাগে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আমার কয় মিনিট সময় লাগবে? কত? 100 মিনিট সময় লাগবে, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। আপনাকে আল্লাহ সময় দিয়েছেন কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে যদি আপনি 1 ঘন্টা 40 মিনিট আল্লাহকে যদি সময় দিতে না পারেন, তাহলে আপনি মুসলমান হিসেবে আল্লাহর সামনে কিভাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন বলুন একটু? কিভাবে দাঁড়াবেন আপনি? আপনার তো আরো 22 ঘন্টা 20 মিনিট সময় আপনার জীবনকে গোছানোর জন্য আপনি পাচ্ছেন। 1 ঘন্টা 40 মিনিট আপনি আপনার প্রভুকে দিতে পারছেন না। এটা তো অনেক সহজ ছিল, এবং আরো সহজ করে যদি বলতে যাই তাহলে বলা যায় যে নামাজ আরো অনেক সহজ। কারণ যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ইমামের পিছনে শুধু দাঁড়িয়ে থাকবেন, আপনাকে কিছুই করতে হবে না। সেজন্য বলা হয়েছে মা ইউফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করবে আপনি শুধু ইমামের মতো করে করবেন। এখানে এই কথা বলা হয় নাই ইমাম যা পড়বে আপনি তা পড়বেন, এটা বলা হয় নাই। বলা হয়েছে মা ইউফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করবে তুমি তা করো। ইমাম দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়িয়ে থাকো। ইমাম রুকুতে যাচ্ছে, তুমি রুকুতে যাও। ইমাম সিজদায় গিয়েছে, তুমি সিজদায় যাও। ইমাম বৈঠকে গিয়েছে, তুমি বৈঠকে যাও। আচ্ছা আপনারা বলুন, ইমামের পিছনে কি আপনারা আলহামদুলিল্লাহ শরীফ পড়েন? ইমামের পিছনে কি আপনারা কেরাত পড়েন? পড়েন না। তো আপনি কেরাত না জানলেও শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ যদি আপনি শুদ্ধভাবে নাও জানেন, তাহলে আপনার তো কোনো কঠিন শাস্তি হচ্ছে না, কারণ আপনি তো ইমামের পিছনেই পড়তেছেন, এটা আপনাকে পড়তে হচ্ছে না। তো এর চেয়ে বড় সুযোগ আপনি কোথায় পাবেন বলেন? সুযোগটা আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে দিচ্ছেন এবং সহজ করে দিচ্ছেন। এত সহজ করে ইসলাম আমাকে সুযোগ দিয়েছেন, সেই সহজ সুযোগ আমরা গ্রহণ করছি না, কিন্তু কঠিন সুযোগ খ্রিস্টানরা আমাকে দিচ্ছেন। সে 1টা 2টা বাজে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে আমি সেই খেলা দেখার জন্য কষ্ট করে ঘুম থেকে উঠতে পারতেছি। এটা আমার জন্য কষ্ট হচ্ছে না, এটা আমার জন্য কঠিন হচ্ছে না। 1.5 ঘন্টা আমি লাগাতার বসে আছি। কিছুক্ষণ আগেই তো বলেছিলাম 1.5 ঘন্টা শুধু দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাকে আল্লাহ সময় বরাদ্দ দিয়েছেন, সময় দিয়েছেন, কিন্তু আপনি 1.5 ঘন্টা শুধু একটা খেলা দেখার জন্য ব্যয় করতেছেন। দৈনিক এখন বর্তমানে খেলা কয়টা হচ্ছে বলেন না? এটা তো আপনারা জানেন, 4টা 3টা খেলা হচ্ছে। তো অনেক যুবকের শুধু কথা বলবো না, সবাই অধিকাংশ 3টা খেলা 1.5 ঘন্টা যাবৎ এক বৈঠকের মধ্যে দেখছেন না? আপনারা রাগ করতেছেন মনে হয়, তো কথা বলেন না, দেখতেছেন না? 3টা খেলা 1.5 ঘন্টা করে আপনারা দেখতেছেন, কষ্ট হচ্ছে না? কি বলেন, কষ্ট হচ্ছে না? না, কষ্ট কেন হবে? কেন কষ্ট হবে? এটা তো খ্রিস্টানের আমল, ইহুদি নাসারার আমল, পশ্চিমা বিশ্বের আমল, যেটা আমাদের মাঝে তারা ঢুকিয়ে দিয়েছে। এটাকে আমরা নিয়ামত মনে করতেছি, এটাকে কঠিন হচ্ছে না। আল্লাহকে আপনাকে বলেছে 1টা বাজে 2টা বাজে উঠে ফজরের নামাজ পড়ো? বলেছেন? বললেও কি আপনি পড়তেন? 5টা বাজে বলেছে যেটা ফজরের নামাজ, সেটা পড়তেছেন না। 1টা বাজে বললে এটা কি আপনি পড়তেন? 2টা বাজে উঠতে বললে এটা কি করতেন? কিন্তু ওই যে খ্রিস্টানরা যেই কালচার সৃষ্টি করে দিয়েছে মুসলমানের ভিতরে, সেটা আমরা নিয়ামত সহকারে দেখতেছি, এটা গ্রহণ করতেছি, এটা আমাদের কষ্ট হচ্ছে না।
সবার পায়ে হাত রেখে বলতেছি, বাস্তব কথা বলি, বাস্তব কথা তো আমরা শুনতে চাই না, এই বাস্তব অপ্রিয় হলেও সত্য, সেটা আমাদের সবাইকে মানতে হবে। সেজন্য বলছি, আসুন, মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররম মাস এই মুহররম মাসের অনেক কিছু অর্জন, এই মুহররম মাসের অনেক কিছু বর্জনীয় রয়েছে, অনেক কিছু করণীয় রয়েছে। বর্জনীয়ের মধ্যে রয়েছে বিভিন্ন গুনাহ থেকে, বিভিন্ন অপরাধ থেকে নিজেকে হেফাজত করতে হবে, নিজেকে বিরত রাখতে হবে গুনাহ থেকে। মুহররম মাস এটা শুধু আমরা মুসলমান না নয়, সেই যুগের ইহুদি নাসারাও পর্যন্ত মুহররম মাসকে গুরুত্ব দিত, সম্মান দিত। তো আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। সমস্ত অন্যায় থেকে, সমস্ত অপরাধ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এই মুহররম মাসে। এবং করণীয়র মধ্যে রয়েছে বিভিন্ন নফল ইবাদত, বিভিন্ন তাসবিহ তাহলিল, বিভিন্ন নফল নামাজের মাধ্যমে আমরা মুহররম মাস কাটাতে হবে। বিশেষ করে নফল রোজার মাধ্যমে আমাদেরকে কাটাতে হবে, দান সদকার মাধ্যমে মুহররম মাসকে কাটাতে হবে। বিশেষ করে আশুরার রোজা আমাদেরকে রাখতে হবে, এটা রাখা উচিত, দরকার। আশুরার রোজার সাথে, একদিনের রোজার সাথে আরেকটা রোজাকে মিলাতে হবে। এটা মুহররম মাসের 9 তারিখও হতে পারে, 11 তারিখও হতে পারে। যখন আপনি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবেন, এই রোজার সাথে আরেকটা রোজা মেলাতে হবে, কারণ এই মুহররম মাসে ইহুদিরা রোজা রাখত। সেই জন্য নবীজি সাহাবায়ে কিরামদেরকে বলেছেন যে ইহুদির আমলের সাথে যেন আমাদের আমল না মিলে, সেই জন্য তোমরা আশুরার মুহররমের 10 তারিখের রোজার সাথে আরেকটা রোজা অ্যাড করবে। সেটা 9 তারিখও হতে পারে, সেটা 11 তারিখও হতে পারে। তো এই মুহররম মাসের আশুরার রোজা নবীজি নিজেও রেখেছেন, সাহাবায়ে কিরামদেরকে রাখার জন্য উৎসাহিত করেছেন। যদি আশুরার রোজা রাখতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এবং সেই আশুরার দিনে বিভিন্ন দান সদকা করবেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো খাবারের ব্যবস্থা করবেন। এটার কারণে সামনের 1 বছর আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সেটা আমরা করতে পারি। ওই যে বললাম, দ্বীনি কথা আমাদের ভালো লাগে না, দ্বীনি কথা আমরা শুনতে চাই না, দ্বীনির কথার গুরুত্ব আমাদের মাঝে নাই। যেগুলা বিধর্মী আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন, বিধর্মীরা, বিজাতিরা, সেটা নিয়ে আমরা পড়ে থাকি। সেজন্য আসুন, মুহররম মাস নিজেকে দামি করার অনেক বড় একটা সহজ সুযোগ রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে মুহররম মাসের যত আমল রয়েছে, যত করণীয় রয়েছে এবং যত বর্জনীয় রয়েছে, সব কিছু যথাযথভাবে আদায় করার সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।